হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে আগের দিন আমরা ভিডিওতে একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি, সেটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন প্রত্যেকটি পরীক্ষায় আসে। আজকে আমরা কথা মতো কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্র্যাকটিস করব। বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া আছে, এই রকমের প্রশ্নই পরীক্ষায় এসে থাকে। আমি কোনো অপশান রাখছি না, তোমরা যারা ক্লাসটা করোনি আগের দিন তারা ক্লাসটা করবে। আমি পুরোপুরি নিশ্চিত, একেবারে শিওর যে প্রত্যেকটা প্রশ্নই তোমরা করতে পারবে। তাই যদি না করে থাকো ক্লাসটা, আগের ক্লাসটা করে রেখো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে করবে, তারপর এই ভিডিওটা দেখবে। আর যারা সেই আগের ক্লাস করেছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। প্রত্যেকটি প্রশ্ন নিজেরা খাতায় উত্তর করার চেষ্টা করবে এবং শেষে উত্তরের সাথে মিলিয়ে জানাবে তোমাদের কার কটা ঠিক হয়েছে। এটা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। যারা আগে থেকে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানো তাদের বলবো একটু নিজেদের জানাটাকে ঝালিয়ে নাও, এখানে প্রশ্নগুলো করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন দেওয়া আছে, সি ড্যাশ ইফ সি হ্যাড টাইম। একটা অপশান দিই আমি, সি ড্যাশ ইফ সি হ্যাড টাইম। ধরো অপশান দেওয়া আছে গো, অপশান দেওয়া আছে গো। এই গো ভার্বের কোন ফর্মটা আমি বসাবো, গো ভার্বের কোন রূপটা এখানে বসবে? সি ড্যাশ ইফ সি হ্যাড টাইম, এখানে শূন্যস্থানে আমি গো ভার্বের কোন ফর্ম বসাবো, নিজেরা করার চেষ্টা করো। টেন্সটাকে দেখো, আমরা বারবার বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্সের দুটো পার্ট থাকে। একটা পার্টে কন্ডিশন দেওয়া থাকে, এখানে শর্তটা দেওয়া থাকবে, আর সেই শর্তটা ফুলফিল হলে রেজাল্ট কী হবে, সেই রেজাল্ট বা ফলাফলটা কী হবে সেটা দেওয়া থাকবে। দুটো পার্ট থাকে এবং এই দুটো পার্টে আমাদের টেন্সের স্ট্রাকচারটাকে ঠিক রাখতে হয়। আমাদের এই বাক্যটাতে কন্ডিশনটা দেওয়া আছে পরের অংশে, ইফ সি হ্যাড টাইম, যদি তার হাতে সময় থাকতো সে যেত। আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন অংশটাতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এখানে থাকা অর্থে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড বসানো আছে, মানে এটা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স, যদি কন্ডিশনটা সিম্পল পাস্ট টেন্স হয়, যদি কন্ডিশন থাকে সিম্পল পাস্ট টেন্সে, তার মানে আমাদের বুঝতে হবে যে বাক্যটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আছে, সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল তার রেজাল্টের জায়গাটা কীরকম হয় না, উড প্লাস মেন ভার্ব, উড প্লাস মেন ভার্ব। অর্থাৎ আমাদের উত্তর হবে শি উড গো, শি উড গো ইফ সি হ্যাড টাইম, শি উড গো ইফ সি হ্যাড টাইম। এক নম্বর প্রশ্ন দেখিয়ে দিলাম। দু নম্বর প্রশ্ন তোমরা নিজেরা করো, ইফ ইউ ড্যাশ ডার্টি ওয়াটার ইউ উড বি ইল, ইফ ইউ ড্যাশ ডার্টি ওয়াটার ইউ উড বি ইল। দেখো এখানে রেজাল্টের জায়গাটা দেওয়া আছে, এখানে রেজাল্টের জায়গাটা দেওয়া আছে, তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, ইউ উড বি ইল। ইফ ইউ ড্যাশ ডার্টি ওয়াটার ইউ উড বি ইল, আমাদের দেখতে হবে রেজাল্টের জায়গাটাতে ভার্বের কোন ফর্ম বসছে, টেন্সের কোন স্ট্রাকচার ফলো করছি আমি, কীভাবে ক্রিয়াপদগুলো বসেছে, সেই অনুযায়ী আমি ডিটারমাইন করব যে এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স। উড প্লাস মেন ভার্ব দেওয়া আছে, উড প্লাস মেন ভার্ব বি, ঠিক আগেরটার মতোই শি উড গো, উড প্লাস মেন ভার্ব যদি রেজাল্টটা হয় তার মানে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং শর্তের জায়গাটা সিম্পল পাস্ট টেন্স হবে। ভার্বটা দেওয়া আছে ড্রিঙ্ক, তার মানে আমাদের উত্তর কি হবে, ইফ ইউ ড্র্যাঙ্ক, ইফ ইউ ড্র্যাঙ্ক ডার্টি ওয়াটার, ড্রিঙ্কের পাস্ট টেন্স বসালাম ড্র্যাঙ্ক, ইফ ইউ ড্র্যাঙ্ক ডার্টি ওয়াটার ইউ উড বি ইল। পরীক্ষায় নানান রকমের অপশন দেওয়া থাকবে, ইফ ইউ ড্রিঙ্ক ডার্টি ওয়াটার, ড্রিঙ্ক থাকতে পারে, ড্র্যাঙ্ক থাকতে পারে, উড ড্রিঙ্ক থাকতে পারে, হ্যাড ড্রাঙ্ক থাকতে পারে, নানান রকমের অপশন থাকবে, আমাদের অপশানে যাওয়ার দরকার নেই। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, হ্যাড আই সেভড মানি আই ড্যাশ এ নিউ কার, বাই দিয়ে ব্র্যাকেটে বাই আই ড্যাশ আ নিউ কার, অর্থাৎ আমি যদি টাকা সঞ্চয় করতাম, হ্যাড আই সেভড মানি। আবার বলছি, যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখবে, তবেই কিন্তু পারবে। হ্যাড আই সেভড মানি, এই হ্যাডটাকে যদি এগিয়ে দেওয়া হয়, এগিয়ে আনা হয় এবং আমরা একটা কন্ডিশন তৈরি করি, আমি যদি টাকা সঞ্চয় করতাম, তার মানে বুঝতে হবে সেটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া আছে, হ্যাড আই সেভড মানি মানে হচ্ছে ইফ আই হ্যাড সেভড মানি, ইফ আই হ্যাড সেভড মানি। হ্যাড আই সেভড মানি মানেই হচ্ছে ইফ আই হ্যাড সেভড মানি। তো ইফ আই হ্যাড সেভড মানি, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে, পাস্ট পার্টিসিপেল দেওয়া আছে। তো যদি আমাদের শর্তের জায়গাটা, কন্ডিশনের জায়গাটাতে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তার মানে সেই সেন্টেন্সটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তখন
রেজাল্টের জায়গাতে, ফলাফলের জায়গাটাতে, তাহলে কি হতে পারতো? আমি যদি টাকা সঞ্চয় করতাম, আমি একটা নতুন গাড়ি কিনতাম। এই জায়গাতে কি হয়, নিজেরাই করার চেষ্টা করবে। এতক্ষণ আশা করি হয়ে গেছে যারা আগের ক্লাস করেছো। উড প্লাস হ্যাভ প্লাস V3, উড প্লাস হ্যাভ প্লাস V3। শর্তের জায়গাটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, তার মানে রেজাল্টের জায়গাতে উড হ্যাভ প্লাস V3। কুড হ্যাভও হতে পারে, উড হ্যাভও হতে পারে, আমরা উড দিয়েই করছি। হ্যাড আই সেভড মানি আই উড হ্যাভ বট আ নিউ কার। উত্তর কী হবে? আই উড হ্যাভ বট এ নিউ কার। এই হবে উত্তর, উড হ্যাভ বট এ নিউ কার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইফ আই হ্যাভ টাইম আই ড্যাশ ব্র্যাকেটে ভিজিট দ্য জু। যদি আমার হাতে সময় থাকে আমি জুতে যাব। ইফ আই হ্যাভ টাইম আই ড্যাশ ভিজিট দ্য জু। খুব সহজ প্রশ্ন, এটা একেবারে সহজ সরল একটা কন্ডিশনাল সেন্টেন্স। তোমাদের হিন্ট দিই, ইফ আই হ্যাভ টাইম, ধরো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। সেইভাবে ইফ আই হ্যাভ টাইম, যদি আমার সময় থাকে, ইফ আই হ্যাভ টাইম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে শর্তটা দেওয়া আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। শর্ত যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রেজাল্টের জায়গাটা সিম্পল ফিউচার টেন্স হয়। এটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আই হ্যাভ টাইম, ইফ ইউ কাম, আই শ্যাল টক টু ইউ। সেই রকম, ইফ আই হ্যাভ টাইম আই শ্যাল ভিজিট দ্য জু। আই শ্যাল ভিজিট দ্য জু। ইফ আই হ্যাভ টাইম আই শ্যাল ভিজিট দ্য জু। এটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ছিল। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই। ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই। আমি যদি পাখি হতাম আমি উড়ে যেতাম। ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই। তোমরা জানো এটা সাবজাংটিভ মুডের সেন্টেন্স। ইফ আই ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আই উড চেঞ্জ দ্য কান্ট্রি। আমি যদি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতাম আমি দেশটাকে পাল্টে দিতাম। এই জায়গাতে আই থাক বা হি থাক বা ইউ থাক, যাই থাক না কেন, পার্সন যাই হোক না কেন, এই ধরনের একটা ইচ্ছে প্রকাশ করছি যেটা একটা অলিক কল্পনা, অ্যাবসার্ড একটা ইচ্ছে প্রকাশ করছি যেটা হওয়া সম্ভব নয়। তো আমি যদি পাখি হতাম, এই জায়গাতে ওয়াজ বসাবো না, আমরা ওয়ের বসাবো। ইফ আই ওয়ের আ বার্ড আই উড ফ্লাই। উত্তর কী হবে? এখানে ওয়ের। বি ভার্ব বসাতে বলা ছিল, তো বি ভার্বের পাস্ট টেন্সের রূপ ওয়ের হয়। আমরা দেখতে পাচ্ছি আই উড ফ্লাই, উড প্লাস মেন ভার্ব দেওয়া আছে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে রেজাল্টের জায়গাটা সিম্পল পাস্ট টেন্স হবে। শর্তের জায়গাটা সিম্পল পাস্ট টেন্স হবে। এবারে সিম্পল পাস্ট টেন্স হলেও আমি আয়ের পরে ওয়াজ বসাচ্ছি না। আয়ের পরে ওয়াজ না বসিয়ে ওয়ের বসাবো, কারণ যে ইচ্ছেটা প্রকাশ করছি সেই ইচ্ছেটা একটা অ্যাবসার্ড উইশ, সেই ইচ্ছেটা অলিক কল্পনা মাত্র। পাখি হতে পারবো না আমি, তাই আয়ের পরে ওয়ের বসালাম। হি থাকলেও কিন্তু ওয়ের হতো, ওয়াজ হতো না। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টাইপ। নেক্সট 6 নম্বর প্রশ্ন ছিল কি না, ইয়োর স্যুট, SUIT, ইয়োর স্যুট, ড্রেসটা আর কি, ইয়োর স্যুট উড লুক বেটার ইফ ইউ ড্যাশ আ রেড টাই। ইয়োর স্যুট উড লুক বেটার ইফ ইউ ড্যাশ এ রেড টাই। কি উত্তর হবে? ইয়োর স্যুট উড লুক বেটার ইফ ইউ ড্যাশ আ রেড টাই। খুব সহজ প্রশ্ন, সহজ করে ভাবো। আমাদের রেজাল্টের জায়গাটা আগিয়ে দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে রেজাল্ট অংশটা। তোমার ড্রেসটাকে দেখতে বেশি ভালো লাগতো, কীভাবে দেওয়া আছে রেজাল্টের জায়গাটা? উড প্লাস মেন ভার্ব। তাহলে যদি রেজাল্টের জায়গাতে উড প্লাস মেন ভার্ব থাকে, ডেফিনেটলি আমরা বলতে পারবো যে ওই সেন্টেন্সটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে শর্তের জায়গাটা, কন্ডিশনের জায়গাটা সিম্পল পাস্ট টেন্স হয়। এখন ওয়ের ভার্বটা মানে পরিধান করা, তার সিম্পল পাস্ট টেন্স কী হয়? WORE। উত্তর কী হবে? ইফ ইউ ওর আর রেড টাই ইউর স্যুট উড লুক বেটার। যদি একটা লাল রঙের টাই পরতে তোমার ড্রেসটা, তোমার স্যুটটাকে দেখতে বেশি ভালো লাগতো। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ছিল। 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে, ইফ হি ড্যাশ অল দ্য ওয়েলথ ইন দ্য ওয়ার্ল্ড হি উড নট বি হ্যাপি। যদি তার কাছে পৃথিবীর সব সম্পত্তি, ধন সম্পত্তি থাকতো, সম্পদ থাকতো, সে কিন্তু সুখী হতো না।
ইফ হি ড্যাশ অল দ্য ওয়েলথ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব সম্পদ যদি তার কাছে থাকতো সে সুখী হতো না। দেখো কি দেওয়া আছে, কোন জায়গাটা আমার প্যাটার্নটা দেওয়া আছে, রেজাল্টের জায়গাতে প্যাটার্ন দিয়ে দেওয়া আছে। কি করা আছে না, উড প্লাস মেন ভার্ব, উড প্লাস মেন ভার্ব দেওয়া আছে। তো যদি উড প্লাস মেন ভার্ব রেজাল্ট অংশটা উড প্লাস মেন ভার্ব হয়, তার মানে আমাদের সেটা কি ধরনের সেন্টেন্স না, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। শর্তের জায়গাটা সিম্পল পাস্ট টেন্স হবে। হ্যাভ ভার্বের সিম্পল পাস্ট টেন্স কী হবে না, হ্যাড। ইফ হি হ্যাড অল দ্য ওয়েলথ ইন দ্য ওয়ার্ল্ড হি উড নট বি হ্যাপি। নেক্সট, এটা খুব ভালো প্রশ্ন, একটু বোঝার চেষ্টা করো। ইফ আই হ্যাড টাইম আই ড্যাশ ভিজিট দ্য জু। একটা বাক্য আগে দিয়েছি, ইফ আই হ্যাভ টাইম আই ড্যাশ ভিজিট দ্য জু। তখন কি করলাম না, সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, মানে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ইফ আই হ্যাভ টাইম, এখানে সিম্পল ফিউচার করবো, আই শ্যাল ভিজিট দ্য জু, এটা করেছিলাম। এবারে কি বললাম, ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থেকে থাকতো আই ড্যাশ ভিজিট দ্য জু। খেয়াল করো, নিজেরা করার চেষ্টা করো, আমি তোমার সময় দেবো, একটু সময় দেবো। ইফ আই হ্যাড টাইম আই ড্যাশ ভিজিট দ্য জু। তোমাদের যদি মনে হয় যে আমি উত্তরগুলো জলদি বলছি, আমি তোমাদের বলবো প্রশ্নটা পাওয়ার পর সেটাকে একটু পজ করে নেবে, থামিয়ে নেবে, উত্তর করার চেষ্টা করবে, তারপর আমার উত্তর শুনবে, তাহলে ভিডিওটা লেন্দি হবে না, তোমাদের কাজটাও মিটে যাবে। দেখো একটা হ্যাড বসিয়েছি, তারপরে আবার হ্যাড বসিয়েছি, হ্যাড কথাটা পাশাপাশি থাকা মানে বুঝবে এটা পাস্ট পারফেক্ট টেন্স। এটা পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, যার প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর তারপরের হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হ্যাড হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের জন্য একটা হ্যাড লাগে, আবার মূল ক্রিয়াপদ হ্যাভ, তার থার্ড ফর্ম করলাম হ্যাড, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। শর্তের জায়গাটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ আই হ্যাড টাইম আই ড্যাশ ভিজিট দ্য জু, তখন রেজাল্টের জায়গাটা উড প্লাস কি হয়, উড প্লাস হ্যাভ প্লাস V3 হয়। অর্থাৎ আই উড হ্যাভ ভিজিটেড দ্য জু। ঠিক আছে, নেক্সট, ইফ আই হ্যাড নট বিন সো বিজি, যদি আমি এতটা ব্যস্ত না থাকতাম, ইফ আই হ্যাড নট বিন সো বিজি আই ড্যাশ গো টু দ্য স্টেশন উইথ ইউ, আমি যদি এতটা ব্যস্ত না থাকতাম আমি তোমার সাথে স্টেশনে যেতাম। শর্তের জায়গাটা দেওয়া আছে, ইফ আই হ্যাড নট বিন সো বিজি, হ্যাড বিন মানে বি ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাড বিন মানে ডেফিনেটলি বুঝতেই পারছো এটা পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। যদি শর্তের জায়গাটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, তার মানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। রেজাল্টের জায়গাটা কি হবে, আগের বাক্যে করলে উড প্লাস হ্যাভ প্লাস V3, মানে আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন উইথ ইউ। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি আছে, ইফ আই ওয়ের ইয়াঙ্গার, যদি আমি কম বয়সের হতাম আর একটু ইয়াঙ্গার হতাম, ইফ আই ওয়ের ইয়াঙ্গার আই ড্যাশ স্টাডি ম্যাথমেটিক্স, আমি তাহলে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতাম, স্টাডি করতাম। ইফ আই ওয়ের ইয়াঙ্গার, আমি তো আর বয়স কমাতে পারবো না, তাই আমার এই যে ইচ্ছেটা যে আমি একটু কম বয়সের হলে ভালো হতো, এই ইচ্ছেটা সম্পূর্ণ অসম্ভব নয়, এটা অ্যাবসার্ড কল্পনা একটা। যেভাবে আমি বলেছিলাম ইফ আই ওয়ের এ বার্ড, সেইভাবে আই ওয়ের ইয়াঙ্গার বলেছি, এটা সিম্পল পাস্ট টেন্স। শর্তের জায়গাটা সিম্পল পাস্ট টেন্স দেওয়া আছে, শর্তের জায়গায় যদি সিম্পল পাস্ট টেন্স থাকে তাহলে রেজাল্টের জায়গাটা উড প্লাস মেন ভার্ব হয়, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আই ওয়ের ইয়াঙ্গার আই উড স্টাডি ম্যাথমেটিক্স, ইফ আই ওয়ের ইয়াঙ্গার আই উড স্টাডি ম্যাথমেটিক্স। তো এই 10টা প্রশ্নের প্র্যাকটিস সেট ছিল, কার কতগুলো ঠিক হলো জানাবে, আমি বলবো। প্রয়োজনে ভিডিওটা একবার দেখার পর একদিন পর পুনরায় এসে পর আবার একবার এই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে, পরীক্ষার মতো করে উত্তরগুলোকে না চালিয়ে আগে থেকেই নিজের উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপর মিলিয়ে নেবে।
আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও কার কত নম্বর হলো, ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানাবে, যাতে করে পরে ভিডিও বানাতে আবার এনকারেজড ফিল করি। ওকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাতে অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।